সিনবাদ, নাবিক সিনবাদ, সমুদ্র জয়ের কিংবদন্তি, এক অমর ঐতিহাসিক বীরত্ব গাথা। রক্তে যার মিশে আছে সমুদ্রযাত্রার অমোঘ উন্মাদনা। প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে বিপদ সংকুল সমুদ্রযাত্রা। রোমাঞ্চ আর ঝুঁকিপূর্ণ জগতে তার দুঃসাহসী পদচারণা। এর মাঝেও আর্তমানবতার সেবায় সাড়া দিতে দ্বিধা নেই তার। সমুদ্রে, বন্দরে, নগরে, লোকালয়ে কিংবা জঙ্গলে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরন্তর ছুটে চলেছে সিনবাদ। রুখে দাঁড়াচ্ছে অসৎ, ভয়ঙ্কর এবং অত্যাচারীর বিরুদ্ধে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানবতার স্বার্থে লড়ে চলেছে সিনবাদ। সাহায্যের জন্য তার পাশে এসে দাঁড়িয়েছে মায়াবী দ্বীপের রাজকুমারী সারা এবং অকুতভয় সৈনিক হিসাম। সৃষ্টি হচ্ছে একের পর এক রোমাঞ্চকর কাহিনী, তৈরি হচ্ছে ঐতিহাসিক গল্পগাথা। কারণ সিনবাদ ছিল, সিনবাদ আছে এবং সিনবাদ থাকবে। আশ্চর্য ব্যাপার, বাড়িঘর জিনিসপত্র সব পড়ে আছে, অথচ মানুষ নেই। হতে পারে ওদের সবাইকে বন্দি করে রেখেছে জিউন্ডা। সামনে মনে হয় ওটা একটা সরাইখানা। চলো, ওখানে নিশ্চয়ই কাউকে পাবো আমরা। মনে হচ্ছে বেশ অনেক দিন হলো এই সরাইখানায় কারো পা পড়েনি, কিন্তু সবাই গেল কোথায়? আমার মনে হয় হিসামের কথাই ঠিক। সম্ভবত জিউন্ডা ওদেরকে মেরে ফেলেছে অথবা বন্দি করে রেখেছে। যদি তাই হয় তাহলে আমরা কি করব সিনবাদ? দামেস্কের সুলতান কাইজার ছিলেন আমার একান্ত হিতাকাঙ্ক্ষী। যদি সত্যিই তিনি বিপদে পড়ে থাকেন তাহলে সর্বশক্তি দিয়ে আমি তার মোকাবেলা করব। তবে তার আগে আমাকে নিশ্চিত হতে হবে ঘটনা কি ঘটেছে। চলো রাজপ্রাসাদে যাই। দিনের এই সময়টাতে সুলতান আউজারের দরবার কক্ষ মানুষের সমাগমে মুখর হয়ে থাকে, কিন্তু এখন কেউ কোথাও নেই। কারণটা কি? দেখে মনে হচ্ছে সকলে যেন তাড়াহুড়ো করে কোথাও চলে গিয়েছে, তাই না? আমার মনে হচ্ছে জিউন্ডার হাত থেকে বাঁচার জন্য সবাই পালিয়ে গিয়েছে। তাছাড়া জিউন্ডা যদি সত্যি সত্যি ওদেরকে বন্দি করতে পারত তাহলে গতকাল সমুদ্রে যুদ্ধের সময় এই কথাটা গর্ব করে উচ্চারণ করতো আমাদের সামনে। ঠিকই বলেছ। হয়তো মনোযোগ দিয়ে খুঁজলেই তাদের পেয়ে যাব আমরা। তাহলে দরবার কক্ষ থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করি। কোথাও না কোথাও একটা সূত্র অবশ্যই পাবো। সিনবাদ, এদিকে একবার এসে দেখে যাও।
এই দেখো সিনবাদ, তুমি যদি সিনবাদ হও তাহলে এগিয়ে এসে উঁচু বেদির উপর দাঁড়াও, আর যদি দানব হও তাহলে এখান থেকে চলে যাও। এটা নিশ্চয়ই সুলতান আউজারের কাজ। পালিয়ে যাবার আগে তিনি বুঝতে পেরেছিলেন একমাত্র সিনবাদই তাকে বাঁচাতে পারে। আর কাকতালীয় হলেও বিষয়টা সত্যি যে আমি এখানে উপস্থিত হয়েছি। এখন বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব। দাঁড়াও সিনবাদ, প্রথমে আমাকে পা রাখতে দাও। কেন বলো তো? বার্তাতে লেখা ছিল যদি সিনবাদ হই তাহলে এই বেদির উপর উঠে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা তো জানি না এই কাজটি জিউন্ডা করেছে কিনা। এমন ঝুঁকি তো থাকতেই পারে হিসাম। তুমি জানো একমাত্র আল্লাহ ছাড়া সিনবাদ অন্য কাউকে ভয় পায় না। সিনবাদ সম্ভবত বিপদে পড়েছে, ওকে উদ্ধার করা দরকার। কিন্তু কিভাবে কি করবে হিসাম? সুড়ঙ্গ পথে নামারই বা উপায় কি? হায় হায়, সুড়ঙ্গ মুখ তো বন্ধ হয়ে গেল, এখন উপায়? সুড়ঙ্গ মুখ খোলার নিশ্চয়ই কোনো উপায় আছে, এসো আমরা খুঁজে দেখি। ডান দিকে 5 কদম সরে যাও। ঠিক আছে, 1 2 3 4, এই 5। না জানি হিসাম আর সারা কি করছে, হয়তো আমার জন্য চিন্তা করছে ওরা। বুঝতে পারছে না কি করবো এখন আমি। দেখি সামনের দিকে কি আছে। এ তো দেখি মৃত্যু গহ্বর। এবার কি করব? সামনের দিকে যাবার তার কোনো পথ নেই, কিন্তু এত দূর পর্যন্ত যখন আসা গেছে তার মানে উপায় একটা আছে, নিশ্চয়ই আছে। সিনবাদ এই মৃত্যু গহ্বরের উপর দিয়ে যেতে পারবে। তার মানে মৃত্যু গহ্বরের উপর দিয়ে যাওয়ার একটা পথ আছে নিশ্চয়ই। সিনবাদ চাকাটিকে উল্টো দিকে ঘোরাতে পারবে। এ কোথায় এলাম হিসাম? এ তো দেখছি একটা বন্ধ ঘর। মনে হচ্ছে একটা বন্দিশালার কোনো একটি কক্ষ। নিশ্চয়ই বের হবার রাস্তা আছে। আমার তা মনে হয় না হিসাম। তবু চেষ্টা করতে তো দোষ নেই সারা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
স্বাগতম বন্ধু সিনবাদ, স্বাগতম। মাটির নিচে দামেশ নগরীতে পরম হিতাকাঙ্ক্ষী বন্ধু সিনবাদকে সুস্বাগতম। ধন্যবাদ বন্ধু আউজার, কিন্তু তোমার এই অভ্যর্থনার জন্য আমি প্রস্তুত ছিলাম। এভাবে অভ্যর্থনা জানানোর জন্য সত্যি আমি দুঃখিত, কিন্তু উপায় নেই বন্ধু। জিউন্ডা আমাকে বাধ্য করেছে এমনটি করতে। মাত্র 1 মাস আগেও সবকিছু ঠিক ছিল। কুইন মার্থার ক্যাপ্টেনের কাছে তোমার বার্তা পেয়েছিলাম আমি। ঠিকই বলেছ, মাত্র 1 মাস আগেও সব ঠিক ছিল। বৃদ্ধ সুলতান অর্থাৎ আব্বা হুজুর মারা যাবার পর থেকে জিউন্ডার আবির্ভাব ঘটেছে। তারপর থেকে শুরু হয়ে যায় ধ্বংসযজ্ঞ। কিন্তু তোমরা মাটির তলে এলে কি করে? জিউন্ডা একের পর এক আক্রমণ করতে থাকে দামেশ নগরের বিভিন্ন এলাকায়। যখন যাকে পায় ধরি নিয়ে খেয়ে ফেলে। শুধু জিউন্ডাই নয়, এর সাথে যোগ দিয়েছে কদাকার শকুন কাইমান। দুজনের সম্মিলিত শক্তির বিরুদ্ধে পেরে উঠছিলাম না আমরা। অনেক আগে থেকেই রাজপ্রাসাদের নিচে এই পাতাল নগরী তৈরি করা ছিল। আমি আমার কিছু কৌশল খাটিয়ে সেগুলোকে বসবাসযোগ্য করে এখানে আত্মগোপন করেছি। আলো, পর্যাপ্ত বাতাস, খাবার এগুলো পাচ্ছ কোথায় তুমি? আলোর অভাব দূর করার জন্য আলোর প্রতিফলন আর প্রতিসনের ধর্মকে কাজে লাগিয়েছি আমি। বাতাসের জন্য বানিয়েছি অনেকগুলো ঘুলঘুলি। দেয়ালের মধ্যে দিয়ে সেগুলো সঞ্চালন করা হচ্ছে। কিন্তু খাবার? যথেষ্ট খাবার নিয়ে প্রবেশ করেছি মাটির নিচের নগরীতে। আচ্ছা, আরেকটা বিষয় কিন্তু রহস্যাবৃত রয়েছে। তুমি কি করে নিশ্চিত হলে যে আমি আসব? কারণ পাথরের বেশিরভাগ ফলকই আমার নাম উল্লেখ করা ছিল। বন্ধু, আমার মন বলছিল তুমি আসবে। তাছাড়া একমাত্র তুমি এলে জিউন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো আমরা। তোমার ওজন, শারীরিক উচ্চতা, হাতের ছাপ, পায়ের ছাপ ইত্যাদি মিলে কারিগরি যন্ত্রপাতি দিয়ে সাজিয়ে রেখেছি সবগুলো প্রবেশ পথ, যাতে ভুল ক্রমে তুমি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু আউজার, আমার সঙ্গে আরো 2 জন সাথী ছিল। তাদের দরবার কক্ষে আমি রেখে এসেছি। তারা কোথায়? তোমার সাথীরা নিরাপদে আছে। কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের সাথে যোগ দেবে। ওই তো ওরা এসে পড়েছে। এ হচ্ছে আমার ছোট বোন লুবাবা। আর লুবাবা, এ হলো আমার প্রিয় বন্ধু ও পরম হিতাকাঙ্ক্ষী সিনবাদ। একে তো তুমি চেনো। এ হচ্ছে আমার একান্ত সাথী হিসাম। হিসামকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। আর উনি হচ্ছেন মায়াবী দ্বীপ মাইমুনা রাজকুমারী সারা। আপনার সাথে পরিচিত হয়ে অত্যন্ত আনন্দিত হলাম। চলো সিনবাদ, নিশ্চয়ই অনেক ক্লান্ত তোমরা। খাবার খেতে খেতে বাকি কথাবার্তা হবে। হ্যাঁ, চলো চলো বন্ধুরা। পারলে না কাইমান, পারলে না। আমি ভেবেছিলাম আমার শক্তির পরিপূরক হতে পারবে তুমি, কিন্তু না, পারলে না তুমি। তাই আমাকেই নামতে হবে এখন সম্মুখ যুদ্ধে। সত্যি আউজার, শিক্ষা জীবনে পদার্থবিজ্ঞান বেছে নিয়ে তুমি ভুল করনি। তবে যাই বলো না কেন সিনবাদ, পাতাল নগরীতে আসার পর মনে হচ্ছে বাইরের পৃথিবীর সঙ্গে আমাদের একেবারেই যোগাযোগ নেই। রাজকুমারী সারহা, বিষয়টা আসলে তা নয়। এই ঘরে বসেও বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব। মানে নিশ্চয়ই বলবেন না পদার্থবিজ্ঞানের সাথে জাদুর সংমিশ্রণ ঘটিয়েছেন আপনি? তা নয়, এক অর্থে এটাকে আপনি জাদুও বলতে পারেন, পদার্থবিজ্ঞানের জাদু। এই আয়নার সাথে আলোর বিভিন্ন সমান্তরালে যুক্ত করা আছে অসংখ্য আয়না। যখন যে দৃশ্যকে দেখা দরকার সেই দৃশ্যকে আমি ফুটিয়ে তুলতে পারবো আয়নায়। এই ঘরের মধ্যে বিভিন্ন কৌণিক দূরত্বে রাখা আছে আয়নাগুলো। বুঝলাম, কিন্তু বেশি দূরত্বের বেলায় সেটা কিভাবে সম্ভব? এই জন্য ব্যবহার করা হয় বিভিন্ন কৌণিক দূরত্বে রাখা নানা আকারে বিবর্ধক কাঁচ। ঠিক তাই, যেমনটা আমরা চোখে দূরবীন লাগিয়ে দেখি। হায় আল্লাহ, কি অবস্থা হয়েছে আমার প্রিয় দামেশ নগরের, যে আকাশে মাত্র কিছুদিন আগে উড়েছে রং বেরঙের ঘুড়ি, উড়েছে হাওয়াই বাজি, সেখানে এখন উঠছে বিভৎস শকুনের দল। আমি প্রতিশোধ চাই সিনবাদ, জিউন্ডার ধ্বংস চাই আমি। আমিও তাই চাই বন্ধু। এবার জিওন্ডার রক্ষা নেই, সর্বশক্তিতে আমি লড়বো জিওন্ডার বিরুদ্ধে। আল্লাহ আমাদের সহায়, জয় আমাদের সুনিশ্চিত। আমরাও এই যুদ্ধে নিজেদের একাত্মতা ঘোষণা করছি। এসো বন্ধুরা, আমরা যুদ্ধের মূল পরিকল্পনা সেরে ফেলি।
সর্বনাশ, এটা তো কাইমান, জিউন্ডার দুষ্কর্মের দোষর বিভৎস শকুন কাইমান। কিন্তু এই বিভৎস শকুনটা এখানে কেন? যখন জীবন্ত মানুষ ধরে নেওয়ার প্রয়োজন হয় তখনই জিউন্ডা ব্যবহার করে কাইমানকে। এর অর্থ হলো জিওন্ডার প্রয়োজন কোনো জীবন্ত মানুষ। নিশ্চয়ই জিওন্ডা সেই মানুষটিকে উৎসর্গ করবে কোনো মৃত বা পাথরের মূর্তিতে প্রাণ সঞ্চারের জন্য। আউজার, মনে করে দেখো তো জিওন্ডা ছাড়া জাদুবিদ্যায় পারদর্শী এমন কোনো পুরনো শত্রু আছে কিনা দামেস্কের? এই মুহূর্তে তেমন কাউকে মনে পড়ছে না, তবে মনে পড়েছে, তার নাম ছিল রাকা। শয়তানের সাথে হাত মিলিয়েছিল রাকা। দামেস্কের এক তান্ত্রিকের সহায়তায় পুড়িয়ে মারা হয়েছিল তাকে ওয়ান্তান পাহাড়ে। হয়তো সেই রাকা নামের দানবটি অতীত থেকে বর্তমানে জীবন্ত করতে চায় জিওন্ডা। আমার ষষ্ঠ ইন্দ্র এটাই ইঙ্গিত করছে। এই বিভৎস প্রাণীটাকে দূর করার ব্যবস্থা করা যায় না? নিশ্চয়ই যায় রাজকুমারী দুবাবা। কি করতে চাচ্ছেন আপনি রাজকুমারী সারা? আপনার পদার্থবিদ্যা আর আমার জাদুবিদ্যা, এই দুটো মিলে কিছু একটা করা যায় কিনা দেখা যাক। চমৎকার সারা। সত্যি সারা, এমন একটা অসম্ভব কাজ করতে পারলে তুমি। সিনবাদ, আমি শকুনটার গায়ে আঘাত করার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কোনোবারই সফল হতে পারিনি। সেটা তুমি পারবেও না সারা, কারণ ও হচ্ছে মৃত একটি শকুন। ওকে জীবন্ত মানুষের রক্ত খাইয়ে জীবিত করে তুলেছে জিওন্ডা। কিন্তু আঘাত করা না গেলে ওদেরকে ধ্বংস করা যাবে কিভাবে? এই বিষয়ে হিসাম আমাদের সহায়তা করতে পারবে। ঠিক বলেছো সিনবাদ, আমি এখনই শতরঞ্জি নিয়ে বসছি। সারা, এসো, আমাকে সহায়তা করতে হবে। এই শতরঞ্জির বিষয়টা কি সিনবাদ? এটা হচ্ছে এক ধরনের সুগভীর ধ্যানমগ্নতা। শত্রুপক্ষের অতীত পদক্ষেপগুলোর ভিত্তিতে বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করতে হয়। হিসাম আবার এই বিষয়ে খুবই দক্ষ। এসো আউজার, সহজ কৌশলে কিভাবে ওয়ান্তন পাহাড়ে পৌঁছানো যায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এভাবে কোনো সৈন্য সামন্ত না নিয়ে আসা বোধহয় ঠিক হলো না সিনবাদ। হাজারো সৈন্য সামন্ত নিয়ে এসেও কোনো উপকার হতো না। জিওন্ডার বিরুদ্ধে লোকবল নয়, বরং কৌশল প্রয়োজন। সিনবাদ ঠিকই বলেছে। ওয়ান্তান পাহাড় জিওন্ডার নিজের এলাকা। এখানে হাজার সৈন্যের দল কোনো কাজে আসবে না। সুড়ঙ্গ পথ ধরে আর কত দূর যেতে পারবো আউজার? ওয়ান্তান পাহাড়ের কাছাকাছি পর্যন্ত যেতে পারবো আমরা। এই তো এসে পড়েছি আমরা। ওটাই সম্ভবত সুড়ঙ্গে বের হবার পর। হ্যাঁ, এই পথের শেষে রয়েছে ওয়ান্তান পাহাড়ের সবচেয়ে বড় ঝর্ণা।
আমরা পাহাড়ের ঠিক কোন জায়গাটাতে আছি ওজার? আমরা এখন আছি জিউন্ডার গুহার পেছনের অংশে। এর অর্থ হলো জিওন্ডার নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে। আমি এখানে আছি সিনবাদ। আমার এলাকায় তুমি প্রবেশ করবে অথচ আমি জানবো না, তা কি কখনো হয় সিনবাদ? জিওন্ডা, আজ তোমার রক্ষা নেই। সাহস থাকলে সামনে এসে দাঁড়াও। সাহস! অপেক্ষা করো সিনবাদ, যেভাবে আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম তোমাদের জন্য। ছায়া দেখে কায়া ভেবো না সিনবাদ। শক্তি এভাবে বৃথা অপচয় করলে পরিণামে কষ্ট হবে। সবাই ছড়িয়ে পড়ো। সম্মিলিত শক্তির প্রয়োগ ঘটাতে হবে আমাদের। প্রস্তুত হও, সবাই প্রস্তুত হও। আবারও বেঁচে গেলে সিনবাদ। সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াও জিওন্ডা। এখন আমাকে এত ভয় কেন তোমার? জিউন্ডা ভয় করবে তোমাকে, তুচ্ছ এক মানব সন্তানকে।